লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম মডেল, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলি। তোমরা যদি জান্নাত পেতে চাও, যারা জান্নাত পেয়ে আল্লাহ তাআলাকে পেতে চায়, আখিরাতের ফলাফল লাভ করতে চায়, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার ইচ্ছা পোষণ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দুনিয়ার সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, পারিবারিক জীবনের, এমনকি ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খভাবে মডেল আর আদর্শ নিরূপণ করার ব্যবস্থা রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সকল ইমানদারদের রূহের মাগফিরাত কামনায় এবং আলোকিত জীবন গড়ার লক্ষ্যে আজকের ভূগোদহ পশ্চিমপাড়া মরহুম আলহাজ সাইফুদ্দিন প্রামাণিকের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত মহতি এই ওয়াজ ও দোয়া মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলে না, তার মানে সবাই খুশি না? সবাই খুশি। একটা হাদিস শোনাই, তাহলে আশা করি খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জায়গায় দ্বীনের মজলিস কায়েম হয়, দ্বীনের আলোচনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এই জায়গাটাকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা শুধু ঘিরে নেন না, ঘিরে আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত চলে যান। সুবহানাল্লাহ। এই বেষ্টন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথা থেকে এলে? মুখতাসার কথা, অনেক বড় হাদিস, সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহর ফেরেশতারা তখন বলেন, পুরা হাদিসের মুলাক্কাস কথা হলো যে আল্লাহ, আপনার কিছু বান্দা যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে দেখে নাই। কিছু প্রশ্নোত্তর হয় ফেরেশতাদের ভিতরে, যার উত্তরগুলো এমন যে তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকেও দেখে নাই, কিন্তু আপনার মহাব্বতে, আপনার রহমত পাওয়ার আশায়, আপনার কোরআনের কিছু কথা হচ্ছে, এখানে এসে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর ওই রহমতের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন যে যারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও আমার রহমত হাসিলের জন্য, বরকত, রহমত, নেয়ামত হাসিলের জন্য এসে বসেছে, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাদের সকলের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রহমতের ফেরেশতারা তখন বলেন, আল্লাহ, ওই জায়গায় এমন একজন মানুষও আছে যে আসলে এই মজলিসে বসার জন্য আসে নাই। কি জন্য আসছে? পাশ দিয়ে যাচ্ছিল, একটা মজলিসে লোকজন 5, 7, 10 জন বসে আছে, একটা কৌতূহল জাগে না? যদি কখনো ধরেন বাজারের ভিতরে 10 জন, 15 জন, 20 জনের একটা জটলা বাঁধে, আমরা একটু খেয়াল করি, কে কি হলো, একটু আগায় যায়, তাই না? তো এরকম একজন ব্যক্তি, কি হয় রে এখানে, কথা চলে, আচ্ছা দেখি তো, ওখানে যায় দেখি কি কথা বলে, এই যে দেখি, এই জন্য এসে জাস্ট খালি বসেছে, অন্য কিছু না, খালি বসছে, এইখানকার নিয়তে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি বানায় বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আশপাশে এই 40-50 জন মানুষের বাইরে এই এলাকায় কি আর কোনো মানুষের বাস নাই? অথবা মহিলা প্যান্ডেলে যে কয়শো মহিলা বা 50-110 জন মহিলা যারা বসে আছেন, এর বাইরে কার মহিলা নাই? আছে। কিন্তু এই রহমতের গণ্ডির ভিতরে এসে নিজের গুনাহকে মাফ করায় নেওয়ার মতো তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছে, তারা এখানে এসে বসছে। সুবহানাল্লাহ। আমরা কারো দুশমন না, কারো শত্রু না, কারো বিরুদ্ধাচারী না, বিরোধিতা করছি না। আমরা চাই
এলাকার সকল মানুষের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই আল্লাহ তাআলার মুত্তাকি আর দিনদার পরহেজগার ভাই ভাই ইমানদার হিসাবে সবাই হয়ে যাক, আল্লাহর কাছে এটা আমরা কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য যারা বাহিরে আছি সকলে ভিতরে এসে বসে যায়, আর যারা আমরা এখানে বসে আছি তারা হতাশ না হই। এখন খুশি তো সবাই? এখন সবাই খুশি? সবাই খুশি? তাহলে খুশিতে একটু তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করা যাবে। একটু হাতটা জায়গায় একটু জমে গেছে শীতকালে মনে হয়, একটু হাত নাড়াচাড়া দেন, হাত তোলেন সবাই, একটু আগে আগে আসেন। হ্যাঁ, নিজেদের ঈমানকে জানান দিয়ে আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব জানান দেওয়া যাবে না ইনশাআল্লাহ? সবাই একটু আওয়াজ দিন, লিল্লাহি তাকবীর। মুমিনের ঈমানের আওয়াজ কি এত দুর্বল, এত ছোট? তাহলে দিল থেকে মহব্বতের সাথে এমন ভাবে তাকবীর দেব এলাকা কেঁপে উঠবে না। আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ঈমানের আওয়াজ আর জোর আছে। সকলেই বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তার মানে আমাদের ঈমানের জোর আছে না নাই? জোর আছে। ঈমান নিয়ে কথা হবে, রাসূলের হাদিস নিয়ে কথা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন নিয়ে কথা বললে শুনবেন ইনশাআল্লাহ। উঠবেন না তো কেউ, কোণা থেকে উঠে যাবেন না তো কেউ। আল্লাহ তাআলা কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা অল্প সময়ে কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে আলোচনাগুলো সামনে আসবে এইগুলো নিয়ে আমরা কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, যারা এই দুনিয়াতে মানুষকে ভুল ত্রুটির থেকে বের হয়ে এসে সঠিক পন্থায় সঠিকভাবে কিভাবে চলবে এটা শিখিয়েছেন। কিভাবে হালাল খেতে হয়, কিভাবে হারাম থেকে দূরে থাকতে হয়, কিভাবে অন্যায় ছাড়তে হয়, কিভাবে সংসার করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আম্বিয়া আলাইহিস সালামকে দিয়ে এতটুকু শিখিয়েছেন এমন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন প্রত্যেককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু শিখিয়েছেন। আমি নিজে থেকে বানায় বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলার বাণী, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائها هؤلاء إن كنتم صادقين। الله أكبر বলি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার যাবতীয় সকল কিছুর নাম, সকল কিছুর জ্ঞান, সকল কিছুর বিদ্যা, সকল কিছুর জ্ঞান নাম রব্বুল আলামিন আদমকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে শিখিয়েছে। সুবহানাল্লাহ। শেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে সুম্মা আরাদাহু আলাল মালাইকা, এই সব কিছু সহ তাকে আমি ফেরেশতাদের সামনে হাজির করেছি। এরপরে বলেছি ফেরেশতারা তোমরা সবাই মিলে এই এই বিষয়ের নামগুলো বলো। তারা বলছেন আল্লাহ আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন তুমি এবার সবার সামনে নামগুলো বর্ণনা করো, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কালাম বলে হযরত আদম আলাইহিস সালাম এক এক করে দুনিয়ার জিন্দেগিতে যত কিছু আছে সব কিছুর নাম বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার মানুষ কিভাবে সংসার করবে, কিভাবে লোহার জিনিস বানাবে, পাত্র কিভাবে তৈরি করবে, খাবার প্লেটটা কিভাবে তৈরি হবে, কিভাবে জাহাজ তৈরি করবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলকে দিয়ে তার বান্দাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে এটাও শিখিয়েছেন। কথা বলে না, শিখান নাই? সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা ছিলেন না? দাউদ আলাইহিস সালাম বাচ্চা ছিলেন না? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছিলেন না? 8 লক্ষ বর্গ মাইল এলাকার বাচ্চা ছিলেন। 8 লক্ষ বর্গ মাইল এলাকার বাচ্চা ছিলেন। আমার বাংলাদেশ কতটুকু? 55,000 বর্গ কিলোমিটার। 8 লক্ষ বর্গ মাইল এলাকার বাচ্চা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা দুনিয়ার বাদশাহী, আর আখিরাতের বাদশাহীর হিসাব তো নাই। যত জায়গায় রব্বুল আলামিনের কর্তৃত্ব, তত জায়গায় রাহমাতুল লিল আলামিনের রাজত্ব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তে রাষ্ট্রীয় জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্রীয় জীবনকে চালিয়েছেন, তার রাষ্ট্রীয় জীবনটা কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে তিনি কেমন ভাবে নিজেকে পরিচালনা পদ্ধতি অবলম্বন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই বিষয়ে আজকের আয়োজকদের পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য নির্দেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন কত বছর বয়সে? বাবা, আমি কিন্তু ওয়াজ করতে জানি না, আমি গল্প করি, আমার সাথে কথা বলতে হবে, বুঝছেন? আমার সাথে কথা বলতে হবে। আপনাদের কথা না বলেন তাহলে আমি কিন্তু মুখ দিয়ে কোনো কথা আসবে না। আমি যেটা জিজ্ঞাসা করবো এটা জবাব দিতে হবে, যেটা জানি না বলতে হবে জানি না। রাজি? রাগ করলেন নাকি আবার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 40 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। এরপরে মক্কার জিন্দেগিতে ছিলেন কত বছর? 13 বছর। নবুয়তের পরে, নবুয়তের পরে কত বছর? কত বছর? 13 বছর। আর মদিনায় 10 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এই হিজরতের পর থেকে নিয়ে আমাদের আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষরা, তার নিজের গোত্রের মানুষরা যখন বের করে দিল, খেদায় দিল, কষ্টের পর কষ্ট দিয়ে জর্জরিত করে দিল, তখন আল্লাহর নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মর্যাদা আর গুরুত্ব নিজেদের জীবনের থেকে বেশি দিয়েছেন এমন না, তারা তাদের বাদশা, তাদের বিচারক সবকিছু হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসেবে মদিনায় যখন গমন করলেন, গমন করার পরে মদিনাতুন নবী, এটার আগে নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। কি নাম ছিল মদিনার? ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে এ বিষয়ে ভিন্ন আলোচনা, শুধু একটু ইঙ্গিত দিয়ে যাই। মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করলেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজপ্রাসাদ, সচিবালয়। এটা এখান থেকে পুরা আলামে ইসলামী খেলাফত যতখানি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতদূর পর্যন্ত ইসলাম পৌঁছেছে, সব জায়গার সকল বিচার কার্য সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীতে এখানে বসে ফয়সালা করতেন। মুআজ্জাজ হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর এবং কত চমৎকারিত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা যদি একটু দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কত সমৃদ্ধ ছিল, কি ছিল না, কি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, তারপরে সতর্ককারী হিসেবে, এবং আল্লাহর দিকে আহ্বান করেছেন তার নির্দেশে, এবং উজ্জ্বল আলো হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, প্রেরণ করেছেন। আলোকবর্তিকা হিসেবে, উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে।
সিরাজ এমন চেরাগ যেখান থেকে আলো বিচ্ছুরিত হয়ে আরো বহু এলাকাকে আলোকিত করে, পরিস্ফুটিত করে, মানুষের অন্তরকে স্নিগ্ধ করে, হৃদয়ের কোমলতা ছুঁয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সমস্ত কিছুকে সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন, লিখেছেন মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কনস্টিটিউশন, লিখিত সংবিধান মদিনা সনদ। সুবহানাল্লাহ। এটা সবাই মানতে বাধ্য। কি ইমানদার কি মুশরিক সবাই বলে। এবং এত আদর্শিক কনস্টিটিউশন, এত আদর্শিক সংবিধান এ যাবৎকাল পর্যন্ত রচিত হয় নাই। সবাই এটাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার নবীর রচিত সংবিধানের কথা বলা হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মদিনা নগরীকে শাসন করার জন্য, তার রাষ্ট্রায়ত্ত, তার আয়ত্তাধীন রাষ্ট্রের ভিতরের সবকিছুকে শাসন করার জন্য অর্থ বিভাগ, খাদ্য বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, পররাষ্ট্র বিভাগ, দূতাবাস, যেগুলো বিভিন্ন জায়গার জন্য রাষ্ট্রদূত আলাদা আলাদা নিয়োগ দেওয়া, প্রত্যেকটার আলাদা আলাদা সেকশনে সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব প্রদান করেছেন। চৌকশতার সাথে তারা দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এগুলো পর্যবেক্ষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আদনা থেকে আদনা যে ব্যক্তি, সেই ব্যক্তির ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ফয়সালা, অত্যন্ত চমৎকার চৌকশতার সাথে, তীক্ষ্ণতার সাথে নজরদারি করতেন, যাতে ইসলামী যে আলাম ইসলামী আছে, ইসলামী যে বিশ্ব, এর ভিতরে যত মানুষ আছে, কোন মানুষ যেন একটু কষ্ট, একটু দুঃখ, একটু পেরেশানি, একটু সাদমার ভিতরে না পড়ে। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন। সবকিছু মিলিয়ে রাহমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত সারা বিশ্বের জন্য। আসমান জমিনের নভমণ্ডলে যত জায়গায় রব্বুল আলামিনের রাজত্ব, যত জায়গায় রব্বুল আলামিনের কর্তৃত্ব, তত জায়গার জন্য আমি হেবে মুহাম্মদ আপনাকে আমি রহমত, বরকত, রহমত, করুণা হিসেবে প্রেরণ করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়ার মানুষের জন্য সাক্ষ্য হিসাবে, শাহেদ হিসাবে যেভাবে প্রেরণ করেছি, আপনাকে আমি আপনার উম্মতের জন্য, আপনার অধীনস্থ সবার জন্য মুবাশশির, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। কি সুসংবাদ দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করবে এবং সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমি সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুধু মানুষকে এই সুসংবাদের কথা শুনিয়ে শেষ করেন নাই। এই কাজ, কি কি কাজ করলে একজন মানুষ এই সুপথ পেতে পারে,
সেই সৎ পথ বাতলে দেওয়ার প্র্যাকটিক্যাল আয়োজন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে একজন মানুষ হালাল উপার্জন করবে, কিভাবে হারাম থেকে দূরে থাকবে, কিভাবে গুনাহ ছেড়ে দিবে, কিভাবে অন্যায়কে ছেড়ে দিবে, এই সমস্ত বিষয়ে আদর্শিক যে রূপরেখা, আদর্শিক যে পদ্ধতি আর উপমা, তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দ্বারা দিয়ে, তার জীবনের ভিতরে সাজানো আছে। এজন্যই তো রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের ভিতরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম মডেল, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলি। তোমরা যদি জান্নাত পেতে চাও, যারা জান্নাত পেয়ে আল্লাহ তাআলাকে পেতে চায়, আখিরাতের ফলাফল লাভ করতে চায়, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার ইচ্ছা পোষণ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দুনিয়ার সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, পারিবারিক জীবনের, এমনকি ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খভাবে মডেল আর আদর্শ নিরূপণ করার ব্যবস্থা রব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উপস্থাপন করেছেন। কিভাবে করেছেন? একটু উপমা দেখি হাদিস থেকে। এক ব্যক্তি, এক মহিলা, একজন মহিলা কিছু চুরি করেছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা নেই, কিন্তু মহিলাটি একটু সম্ভ্রান্ত পরিবারের ছিল, ভদ্র পরিবারের। সেই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে কিছু ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত ফ্যামিলির, তো সেই হিসাবে ইসলামী শরীয়তের চুরির বিধান তো আমরা জানি না? চুরি করলে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে যেহেতু একটু ভদ্র পরিবারের, তো সেই হিসাবে তার হাতের কিছু অংশ কাটা হোক বা তার হাত কাটা থেকে মাফ করে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট জবাব ছিল, স্পষ্ট জবাব ছিল, সে তো একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কিন্তু এই চুরি করেনি ব্যক্তি, মহিলাটি যদি আমার মেয়ে ফাতেমা হতো, তাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার হাতকে কেটে দিতাম। সুবহানাল্লাহ। এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। বৈষম্য ছিল না। বৈষম্যটা সময় ইসলামের ভিতরে নাই। এজন্য মুআজ্জাজ হাজরিন, এই আন্দোলন, সেই আন্দোলন, এই ঝগড়া, এই গঞ্জাম, এই ফাসাদ, চিল্লা চিল্লি, লাফালাফি, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এগুলো শুধু মুখ দিয়ে প্রচার করা হবে। কিন্তু যদি মুহাম্মদ রাসূলুল্লাহর যে আদর্শ ছিল, কোরআনের যে আদর্শ ছিল, দ্বীনের যে আদর্শ ছিল, রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছে, এই বিষয়গুলো এই দুনিয়ার জিন্দেগিতে মুসলমান যতদিন পর্যন্ত নিজেদের জীবনের ভিতরে বাস্তবায়ন না করবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে নিজেদের সমাজে, নিজেদের রাষ্ট্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবনের আদর্শকে বাস্তবায়ন না করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবনের নিয়ম রীতিকে বাস্তবায়ন না করবে, কোরআন যেভাবে রাষ্ট্র পরিচালনার বিধান দিয়েছে সেভাবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার রাষ্ট্র পরিচালিত না হবে, এই সমাজ যতদিন পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত হাজারো কোটি মানুষ আন্দোলন করতে পারে, লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে, বহু কিছু দুনিয়ায় হয়ে যেতে পারে, শান্তি, সাম্য আর যথার্থতা এই দুনিয়ায় কায়েম হবে না যতদিন পর্যন্ত আল্লাহ, আল্লাহ রাসূলের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র আর সমাজ পরিচালিত না হবে। মুআজ্জাজ হাজিরিন, এটা আমাদেরকে বুঝতে হবে। স্পষ্ট কথা এখানে, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা কিভাবে চলবো এটা শেখানোর জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন না? তাহলে আমাকে যিনি বানাইলেন তার থেকে আমি বেশি বুঝলে ভালো হবে না খারাপ হবে?
উদাহরণস্বরূপ একটা কথা বলি, এই মাইক, এটা একটা মাইক, তাই না, যেটা সামনে থেকে কথা বলতে হয় যাতে মানুষের সামনে কথার আওয়াজ যায়। মাইকের যে নির্মাতা সে এভাবেই নির্মাণ করেছে যে এদিক থেকে কথা বললে মানুষের কাছে আওয়াজ যাবে। এখন আমি যদি বলি না, মাইক নির্মাতা যেমন ইচ্ছার সামনে তৈরি করছে এটা তার ব্যাপার, কিন্তু আমি এখন মাইকটারে পুরা উল্টায়া এদিক থেকে কথা বলবো, হবে? আমার কথা বুঝেন নাই? আর আমি স্ট্যান্ডটা ঘুরাইয়া দিলাম আপনাদের দিকে, ওইদিকে ঘুরাইয়া দিয়া মাইক সামনে যে যা বানাইছে আমি উল্টা দিক দিয়ে কথা বলবো, ওই দিক দিয়ে কথা বলবো না। কথা হওয়াই লাগবে, মাইক হোস নাকে আমি আন্দোলন করবো, হবে? আমাদের অবস্থা হয়েছে তাই। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে আদর্শ পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় সুদ ছিল না। আমাদের সমাজে সুদ ছাড়া চলে না। মসজিদের সামনের কাতারে বসে নামাজ পড়ে, মাথার মধ্যে 32 হাত পাগড়ি জড়ায় আর 1000 দানার তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইদিকে লোন চলতেছে। এই ব্যাংকে, অমুক ব্যাংকে, অমুক এনজিওতে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা? এটা মুসলমানের অর্থনৈতিক অবস্থান? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা ছিল যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, পারস্পরিক সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা। একজন মানুষ দরিদ্র আছে, বাইতুল মাল থেকে তাকে সহযোগিতা করে স্বাবলম্বী করা হবে। আর যারা স্বাবলম্বী আছে, ধনী মানুষ আছে, তারা বাইতুল মালে তাদের যে যাকাত আছে সেটা জমা দিবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন সিস্টেম ছিল না যে আপনার যাকাত ফরজ হয়েছে, এবার আপনি যে যাকাত ফরজ হয়েছে এলাকার মানুষকে যাকাত দিতেছেন, একটা বিশাল করুণা এই ডিমান্ড নেওয়ার জন্য আপনি এবার কি করলেন, এই বিশাল বড় সিরিয়াল লাগাই দিয়ে 50 টাকা লুঙ্গি আর 70 টাকা শাড়ি, যাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি, আমি যাকাত দিব, এলাকার মানুষ আমাকে জানবে, মন্দ হাজি আমি, বিশাল বড় কিছু। এই ধরনের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দেগিতে ছিল না, সাহাবায়ে কেরামের জীবনে ছিল না, খেলাফতে রাশিদার যুগে ছিল না। তারা সমাজের যারা দরিদ্র মানুষ ছিলেন, এই মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এক এক এলাকায় শাসক গভর্নর হিসেবে প্রেরণ করেছেন। তারা ওই এলাকায় যাওয়ার পরে যখন যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রথমে কালেমার দাওয়াত দিবে। কালেমার দাওয়াত গ্রহণ করার পরে বলবে আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ যখন তারা শিখে যাবে, বুঝে যাবে, এবার তাদেরকে বলবে যে আল্লাহ তোমাদের উপরে বৎসরে যারা বিত্তশালী তাদের জন্য বৎসরে পরিপূর্ণ সম্পদের উপরে হিসাব করে শতকরা 2.5% হারে যাকাত দেওয়াকে ফরজ করেছেন। এটা দিয়ে কি করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এভাবে শিখাচ্ছেন যে তোমরা বলবা যে তোমাদের ধনীদের থেকে এই সম্পদ নিয়ে তোমাদের দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তোমাদের ধনীদের থেকে নিয়ে তোমাদের দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এই দায়িত্বটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাচন ভঙ্গিটা বুঝবেন। এটা বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা এখান থেকে তোমাদের গরিবদেরকে সিরিয়াল লাগায়া দিতে থাকো, বলেন নাই। কি বলছেন? তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, তোমাদের থেকে যাকাত কালেকশন করা হবে এবং তোমাদের দরিদ্রদের মাঝে পৌঁছে দেওয়া হবে, তোমাদের উপরে আবশ্যক দিতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে বর্ণনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, একটা বিষয় বলি, আমি রাষ্ট্র ব্যবস্থা শুধু অর্থনৈতিক সাইডটা নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো যে একদম স্বাভাবিক, কোনো এথিক্স না, আমি কোনো সূত্র কোনো কিছু বলছি না, স্বাভাবিক জিজ্ঞাসা। ধরুন এখানে 10 জন মানুষ আছে গরিব, এখানে 10 জন মানুষ আছে ধনী, এদের উপরে যাকাত ফরজ, এদের উপরে যাকাত ফরজ না। এখন এখানে যে মানুষটা ধনী, তার যে সম্পদ আছে, এভারেজ প্রত্যেকের যাকাত আসে বছরে কথার কথা 30,000, 20,000, 30,000 টাকা যাকাত আসে, 30,000 টাকা। এদিকে 10 জন মানুষ, এইখান থেকে এই 30,000 টাকা, প্রতি 30,000 টাকা প্রতি 10 জন মানুষকে যদি দেওয়া হয়, আর এই 30,000 টাকা নিয়ে যদি এই দরিদ্র মানুষগুলো
অর্থ বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় খরচ করার জন্য ব্যবস্থা করে, বলুন তো দেখি, এই যে দরিদ্র মানুষগুলো 30,000 করে এই বছর টাকা পেল, এই টাকাটা যথাযথভাবে সে যদি খরচ করে, তাহলে পরবর্তীতে ওই ব্যক্তির যাকাত দেওয়ার মতো নেসাবের মালিক হতে কয় বছর লাগবে? 30,000 টাকা কেউ ইনভেস্ট করলে এখনকার দিনে 1 লাখ টাকা বাড়ানো খুব বেশি কঠিন না। তো এই ব্যবস্থাটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। মুখতাসার আলোচনার সময় বিশদভাবে অনেক কিছু গুছিয়ে বলা সম্ভব না, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় যে রীতি মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল, এই আদর্শিক ব্যবস্থাপনা দিয়ে তার জামানায় তিনি মানুষের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করেছেন। তার সময়ে মদিনাতে যে সমস্ত বিধর্মীরা বসবাস করত, এই বিধর্মীরাও তাদের অধিকার নিয়ে মদিনায় বসবাস করত এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে তারা বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। মদিনায় কোনো রাহাজানি, চুরি, ডাকাতি, এই ফেরেববাজি, তারপরে এই যে টেন্ডারবাজি, এই সমস্ত ছিল না। মুআজ্জাজ হাজিরিন, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। তার রাষ্ট্রীয় জীবনকে তিনি এভাবে সাজিয়েছিলেন। আজকে তো আমরা সাধারণ মানুষ, এখন আমরা প্রশ্ন করতে পারি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এখানে আলোচনা করে আমরা কি করব? রাষ্ট্রীয় জায়গায় তো আমরা নাই। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, একটা বিষয় সেটি হলো যে কোনো একটা জায়গা থেকে নাড়া তো দিতে হবে। একজন নাড়া দিলে আরেকজন নাড়া দিবে, আরেকজন নাড়া দিলে আরেকজন নাড়া দিবে, তাহলে গোড়া পর্যন্ত যাবে কিভাবে? এই জন্য আমাদের দায়িত্ব নাড়া দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছায় দেওয়া। কোরআনের আয়াত এটা, আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া, জায়গা মতো হওয়ানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অন্যায়, রাহাজানি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ব্যভিচার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, নারীর মর্যাদা, অধিকার কিভাবে দিতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় ব্যবস্থাটা ছিল, তিনি শিখিয়েছেন এগুলো। সুবহানাল্লাহ। এজন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেছেন। মানুষদের জন্য পরিপূর্ণ করে পাঠানোর কথা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এজন্য তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কথা সারা জিন্দেগি ধরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিক দিয়ে কথা বলা হয়, তারপরেও আলোচনা শেষ করা সম্ভব না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত দ্বীনের যে বিধান, এটার খুব প্রতিচ্ছবি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এটা বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله رب العالمين বলছেন, বলে রাসূল আপনি জানায়া দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, এলান করে দেন, মানুষের মধ্যে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা যদি বান্দা চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, তোমরা যদি চাও আল্লাহর ভালোবাসার বান্দা হবা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল আপনি জানায়া দেন, যদি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, তোমরা যদি আল্লাহর মুহাব্বতের পাত্র হতে চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা তুমি অর্জন করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন, ওই বান্দাদেরকে এলান করে দেন, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে। যদি অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের রাসূল আপনি তাদেরকে এটা জানাবেন যদি তারা আপনার রাসূলকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। সুবহানাল্লাহ। শুধু ভালোবেসে নেব এমন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগানির গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মুছে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। গলেতে তাসবির মালা কে চলে ওই কামলিওয়ালা, গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে খুঁজে নিয়ে আয়, রাসূল নামে কে লয় মদিনায়, রাসূল নামে। আল্লাহু আকবার বলে মারহাবা বলি, আরো জোরে বলি মারহাবা, মোহাব্বতের সাথে বলি মারহাবা। এজন্য আমার ভাইরা, জিন্দেগির জীবনে যে যা করেছি, জীবনের যতটুকু সময় যে যেভাবে পার করেছি আমার ভাইরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যদি ক্ষমা পেতে চাই, একমাত্র রাস্তা, একমাত্র পন্থা সেটা কি? আওয়াজ দিয়ে বলতে হবে সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে রাসূল। আওয়াজ দিয়ে বলি কি? সবাই বলি ইত্তেবায়ে, সবাই বলি ইত্তেবায়ে। যদি আমার জিন্দেগিতে ইত্তেবায়ে রাসূল থাকে, আমার জীবনের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে যদি নিজেদের জীবন আমরা চালাইতে পারি, তাহলে আপনার জন্য কোনো চিন্তা নাই, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো, শুনে রাখো, সাবধান বান্দা, নিশ্চয় যারা আমার বন্ধু হবে, আল্লাহু আকবার বলি, নিশ্চয় যারা আমার ওলি বান্দা হবে, আমার বন্ধু হবে। এখানে বলা হয় নাই মাওলানা সাহেবের কথা, এখানে বলা হয় নাই মাদ্রাসা ছাত্রের কথা। বান্দা হইলে ওলি হওয়া যাবে যদি দুইটা গুণ অর্জন করে, সেটা হলো যদি ইমানদার হয় আর মুত্তাকি যদি হয়। মুত্তাকির সিফাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ যা করেছেন তা করবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিবে। এই মুমিন আর মুত্তাকি যদি কোনো বান্দা হয়, সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয়ও নাই, তার জন্য কোনো চিন্তাও নাই। ফায়সালাটা তাহলে কি, ফলাফলটা তাহলে কি, রেজাল্টটা তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আমার বান্দা হয়ে যাবা, আমার নেককার সৎকার আমার প্রিয় বান্দাদের ভিতরে তুমি প্রবেশ করবা, মুতমাইন বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হবা, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, রেজাল্ট হিসেবে তোমরা সকলে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। এটা ফয়সালা রব্বুল আলামিনের পক্ষ থেকে। মুআজ্জাজ হাজির, আমার কথা শেষ। মুখতাসার কথার
বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথার মূল কথা হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজকে যেভাবে গুছিয়েছেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনকে পালন করেছেন, সেভাবে নিজেদের জীবনকে গড়ে ব্যক্তি পর্যায়ে শুধরায়া, সমাজকে শুধরায়া, রাষ্ট্রকে যেদিন সোজা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিয়ে আসতে পারবো, কোরআন অনুযায়ী যেদিন এই সমাজ আর রাষ্ট্রকে পরিচালিত করতে পারবো, সেদিন শান্তির আশা করতে পারি। তার আগ পর্যন্ত আমি হাত যতই ঘষি আর যতই দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, শান্তি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। যতগুলো কথা বলেছি এর মধ্যে যে কথাগুলো উপকারী, আল্লাহ তাআলা কথাগুলো আমাকে এবং শেষে আপনাদেরকে মানার তৌফিক দান করেন, এবং যে কথাগুলো ভুল যদি কোনো কথা জবান দিয়ে বের হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন এবং জেহেন থেকে ভুলায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।